নমস্কার। শুরুতেই বলি, যারা মনে করছেন এই অতি গরমে ভোল্টাস বা অন্য কোনো এসি নেবেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট যে নেওয়ার আগে ভোল্টাস এসি অন্তত নেওয়ার আগে একটু ভেবেচিন্তে নেবেন। কারণ আমিও আমার বাড়িতে যেহেতু আরও দুটো এসি রয়েছে ভোল্টাসের, তার উপর বিশ্বাস করে আমিও ভোল্টাস এসি নিয়েছি। তা মাত্র 1 মাস হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। এই এসি নেওয়ার পর থেকে আমি তো আশাবাদী যে ভোল্টাস এসি সাধারণত ভালোই হয়। তা আমি নতুন মডেলটাই লাগিয়েছিলাম। আমার প্রায় 34,000 টাকা মতন খরচা হয়েছিল। তা শুধু তাই নয়, ইনস্টলেশনের চার্জটাও অনেকটাই তারা বেশি নেয়। মানে এক প্রকার তারা, দেখতেই পাচ্ছেন বিলের মধ্যে রয়েছে কীভাবে তারা কত টাকা বেশি নেয়। তো যাই হোক, এরা নেবেই, তা জেনে সত্ত্বেও। শুধু তাই নয়, এসিটা লাগানোর পর থেকেই আমার 7 দিনের মধ্যে থেকেই জল পড়া শুরু হয়ে যায়। জল পড়ার বিভিন্ন ধরনের আমরা শুনেছি, কিন্তু আমার নিজের এসিতেই এই ধরনের সমস্যা তৈরি হয়েছে। ভোল্টাস এসি কোম্পানি থেকে লোক এসে লাগিয়ে দিয়ে গিয়েছে। আমি নন্দন ইলেকট্রিক থেকে নিয়েছিলাম, ওখান থেকে ওরা লোক পাঠিয়েছিল। দেখুন কী অবস্থা, জল পড়ছে। এবং তারপরে আমি ফোন করে এবং কল বুক করি, এবং একজন এসে এসিটা দেখুন সার্ভিসিং করে দিয়ে যাচ্ছে। সে বলল যে এসিতে কোনো ফল্ট নেই এবং আর জল পড়বে না। তো স্বভাবতই ওনার কথার মতন ওনাদের যে একটা হ্যাপি কোড থাকে, সেটা আমি ওনাদেরকে দিয়ে দিই এবং তারা চলে যায়। এবং তার আবার 5 থেকে 6 দিনের মাথায় আবার সেই একই দেখুন ভোল্টাস জল পড়া শুরু করে। এরকম ধরনের নতুন ভোল্টাস এসিতে এখন এ ধরনের টেকনিক্যাল ফল্ট দেখা যাচ্ছে। জল পড়ছে এসি থেকে, কীভাবে দেখুন জল পড়ছে এসি থেকে। নতুন ভোল্টাস এসির লোকেরা এসে সার্ভিসিং করে দিয়ে গেছে, তাও দেখুন কীভাবে বেশি পয়সা দিয়ে তারা সার্ভিসিং করে লাগিয়ে দিয়ে যাচ্ছে। আর এই অবস্থা দেখুন কীভাবে জল পড়ে পুরো ভিজে যাচ্ছে বিছনা। আমি 2বার কল বুক করেও সার্ভিসিং ওনারা এসে করে দিয়ে গেছেন। এবং তৃতীয়বার যখন আমার জল পড়া শুরু হয়, তা আমি যেহেতু নন্দন ইলেকট্রিকে আর যাইনি, আমি নিজেই কল বুক করি। এবং সেখান থেকে আমাকে বারবার অন্তত 5 থেকে আমাকে 6 বার শুধু ওনারা কল ব্যাক করালো। যে আমি যেহেতু বাংলায় কথা বলছি, সেহেতু ওরা বললো যে হিন্দিতে না বললে ওনারা বুঝতে পারছেন না। তা যথারীতি আমাদের পাশের বাড়িতে একজন হিন্দিভাষী থাকে, সেই লাস্টে আমার এই কলটা বুক করে দিল। তা ওনারা কল বুক করে যাওয়ার পরে ওনারা আসলেন এবং একজন এসে সার্ভিসিং করে দিয়ে গেলেন। তা আগের লোক যিনি এসেছেন তিনি বললেন যে এই নতুন মডেলগুলোতে এই জল পড়ার একটা সমস্যা থেকেই যাচ্ছে। তা আর কি বলবো, তাই সবার উদ্দেশ্যে একটাই কথা, আপনারা ভোল্টাস এসি অন্তত নেওয়ার আগে একবার অন্তত মানে একটুখানি জেনে বুঝে নেবেন, যে আমার মতো যাতে আপনাদের এই একই সমস্যায় না পড়তে হয়। দেখুন আমার পরের বারও সার্ভিসিং এই 7 তারিখে করে দিয়ে গিয়েছিল। দেখুন ভোল্টাসের লোক একদম করে দিয়ে গেছে। দেখি এবার কী আর হয়। নমস্কার।